হাই বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে কই মাছের একটা রেসিপি আলু আর ফুলকপি দিয়ে শেয়ার করব, যেটা খুব সহজেই হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু লাগে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি 3টে কই মাছ নিয়ে নিয়েছি, একটু বড় সাইজেরই নিয়েছি। এটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজবো। এদিকে একটা জিনিস তোমরা মনে রাখবে, কই মাছের মাথার মধ্যে না অনেক আঁশ থাকে। তোমরা ধোয়ার সময় একটুখানি খেয়াল রাখবে, নাহলে রান্না করার পরে যখন মুখে পড়বে খাওয়ার সময় বহুত বাজে লাগবে। তোমরা একটু ভালো করে ধুয়ে নেবে। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটা ছোট সাইজের ফুলকপি আর একটা মাঝারি ধরনের আলু 6 পিস করে আমি ভেজে নেবো একটু নুন হলুদ দিয়ে। দেখো, নুন হলুদ দিয়ে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। সামান্য করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো, খুব বেশি দেবো না, যেন রঙটা খুব সুন্দর আসে, সাদা সাদা না হয়ে যায়। তাই দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি ভাজলাম না। যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। এটার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো, যেন আমাদের বাদামি রঙটা তাড়াতাড়ি চলে আসে। আরেকদিকে আমি একটা বাটিতে একটু আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে পেস্টটাকে আমি রেডি করে রেখেছিলাম, ওটা আমি ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন নুন। এবার ভেজে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ট্রাই করলে খুব ভালো লাগবে খেতে। আর আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। দেখো, আমাদের মশলা পুরো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি এটাকে 5 মিনিটের মতো ছেড়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটার মধ্যে আমি জলটা যে ফুটতে শুরু করে দিয়েছে, আমরা মাছ আর ফুলকপিটা দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ আর ফুলকপিটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়েছে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম আমরা। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে কাঁচা লঙ্কা আরও 2টো দিতে পারো। এখানে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো, আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবারে আমরা এটাকে সার্ভ করে নেব। আমি মাছগুলোকে একটা একটা করে তুলে একটা পাত্রের মধ্যে রেখেছি, তারপরে আমি আলু আর ঝোলটাকে ঢেলে দিলাম। দেখো, আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে তোমরা সবসময় থাকবে। কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।